আমরা যদি বলি যে আগে ডিম না আগে মুরগি, ডিম আগে তো সৃষ্টি হয়েছে না আগে মুরগি সৃষ্টি হয়েছে? এখন বিজ্ঞানীরা তারা এখন এই এতদিন পর 10,500 বছর পর এসে তারা প্রমাণ করলো যে না, মুরগি আগে ডিম কি পরে। তার কারণ মুরগির দেহের ভিতরে আল্লাহ তাআলা এমন একটা কেমিক্যাল দিয়েছেন, এই কেমিক্যালটা যদি মুরগির পেটে না থাকে তাহলে ডিমের খোসা তৈরি হবে না। কথা বলেন, এর যে উপরে যে আবরণটা আছে, বুঝতেছেন কিনা জানি না, এর উপরে যে আবরণটা আছে সে আবরণটা কখনো তৈরি হবে না। যে যখন তৈরি হবে না তাহলে এটার ফাদার হচ্ছে, এটার মাদার হচ্ছে কে? মুরগি। কথা বুঝতে পারছেন? তাহলে এইটা মূল, আর বাকিটা ডিম ইত্যাদি সব পরে। যদি প্রশ্ন জিজ্ঞেস করা হয় যে প্রথম মানুষের কে, তখন আমরা বলবো বাবা আদম। যদি 7 আসমানের মধ্যে প্রথম কে জিজ্ঞেস করা হয় তাহলে সেখানে বলতে হবে 7 আসমানের মধ্যে আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করছেন প্রথম আসমান, প্রথম আসমানের পরে দ্বিতীয়, তারপরে তৃতীয়। শূন্যের উপরে শূন্য, ভাষায় ভাষায়া একটার উপরে আরেকটা, শূন্যের উপরে একটা, এর মধ্যে আকর্ষণ তৈরি করে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আকাশকে আরেকটা আকাশের উপরে ঝুলাই রাখছে। এর মধ্যে কোনো খুঁটি নাই, এর মধ্যে কি খুঁটি নাই। আল্লাহ বলছেন বেগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহ বলছেন ওয়ায়ুমসিকুস সামা ওয়াল আসামা, আমি আকাশটাকে, আল্লাহ আকাশটাকে তিনি ধরে রেখেছেন আন তাকা আলাল আরদ, যাতে মাটিতে পড়ে না যায়। আপনি সুবহানাল্লাহ বলবেন না? ওয়ায়ুমসিকুস সামা আন তাকা আলাল আরদ। আল্লাহ বলছেন আমি আকাশটাকে, অর্থাৎ আল্লাহ আকাশটাকে ধরে রাখছেন যাতে মাটিতে পড়ে না যায়। তা মাটিতে পড়ে না যায়, তাহলে মাটিতে পড়ে না যাওয়ার আগে কি ছিল? বুঝতে পারছেন কথা? সেটা হচ্ছে পবিত্র কোরআনের একটি বিবরণ। পবিত্র কোরআন হচ্ছে পৃথিবীর সৃষ্টির ইতিহাসের একটি মহাদালিলিক গ্রন্থ। মহাগ্রন্থ হচ্ছে এই পৃথিবীর সব ধরনের আইন বলেন, বিচার বলেন, সামাজিক নিয়ম বলেন, কানুন বলেন, তাবৎ জগতের যতগুলো সৃষ্টির মহাতথ্য সবগুলো আছে কি কোরআনে। কিন্তু আমাদেরকে বকলম বানাই দিয়েছে ইংরেজ। কোরআনের এই শিক্ষা থেকে আমাদের দূরে সরাই দিয়ে শেষ পর্যন্ত 40টা হাদিসের উপরে রেখে দিয়েছিল। 40টা হাদিস দিয়ে কোনো মতেই বাবাকে সম্মান করতে হবে, মাকে সম্মান করতে হবে, এই ধরনের বিষয়গুলো আনছে। এরপরে মাঝখানে এটাও হারাই গেছে, 40ও নাই। তো 40 না থাকার কারণে এখন হবে কি? হবে মানে এখন দাঁড়িয়ে পেশাব করতে কোনো বাধা নাই, মদ খাইতে বাধা নাই। কোরআন না জানলে একজন ব্যক্তিকে মদের থেকে, কোরআনের জ্ঞান যদি না থাকে তাহলে কখনো অপরাধ থেকে তাকে রক্ষা করার সুযোগ নাই। কোরআন হচ্ছে এমন একটি পাওয়ার, কোরআন হচ্ছে এমন একটি পাওয়ার, কোরআনের শিক্ষা হচ্ছে এমন একটি শিক্ষা, এমন একটি শক্তি, যে শক্তিটা যখন থাকে তা একজন ব্যক্তি গুনাহ থেকে নিজকে বাঁচাইতে পারে। এই জন্য কোরআনের শিক্ষা করা কি ফরজ। তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নরনারীর জন্য শিক্ষা করা ফরজ। শিক্ষা মানে ইঞ্জিনিয়ার হওয়া না, বেশক কখনোই নয়। ইঞ্জিনিয়ার হওয়া ফরজ নয়। আপনি আগে কোরআন পড়েন, কোরআন পড়লেই আপনি ইঞ্জিনিয়ার হয়ে যাবেন। কথা বলেন না? আপনি কোরআন পড়েন, কোরআন পড়লে আপনি বুঝতে পারবেন সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর যতগুলো জ্ঞান আবিষ্কৃত হয়েছে সমস্ত জ্ঞানের মূল হলো, আকর হলো কোরআন। সেই কোরআনের মহাগ্রন্থ আল কোরআনের সব জ্ঞানই আপনার আয়ত্তে চলে আসবে। আপনি ইঞ্জিনিয়ার হতে পারবেন, ব্যারিস্টার হতে পারবেন, ভালো অ্যাডভোকেট আইনজীবী হতে পারবেন, ভালো বিচারক হতে পারবেন, ভালো রাষ্ট্রপ্রধান হতে পারবেন। কথা বুঝতে পারছেন? আপনি সুন্দর একজন মেম্বার, একজন চরিত্রবান চেয়ারম্যান এবং একজন নির্ভরযোগ্য এমপি আপনি হতে পারবেন যদি আপনি কোরআনের শিক্ষা গ্রহণ করেন। আগে কোরআন, কোরআনের জ্ঞানের মধ্যে সব আছে। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কোনো কিছুর আলোচনা কোরআনে বাকি রাখি না। এই মহাসত্য, সেই সত্যটাকে আজকে আমাদের কাছে উপস্থিত করা হচ্ছে না, আমাদেরকে নানাভাবে কৌশলে ভিন্ন দিকে নেওয়া হচ্ছে।